তারাতলায় নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 15, আহতদের সংখ্যা 30। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু শ্রমিক আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মাটির নিচে প্রাণের স্পন্দন খোঁজার চেষ্টা চালাচ্ছে এনডিআরএফ। রাতেও চলল উদ্ধার কাজ। বৃহস্পতিবার দুপুরে দুর্যোগের আবহাওয়ায় উদ্ধার কাজ কিছু সময়ের জন্য ব্যাহত হলেও সারা রাত এবং শুক্রবারও চলছে চাপা পড়ে থাকা শ্রমিকদের উদ্ধার কাজ। নবান্ন থেকে মনিটরিং করছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি সপ্তাহের বুধবার দুপুরে বেস ব্রিজ সংলগ্ন তারাতলা এলাকায় নির্মীয়মান একটি গুদামের ছাদ আচমকাই ধসে পড়ে। সেই সময় সেখানে একাধিক শ্রমিক ঢালাই এবং নির্মাণ কাজে ব্যস্ত ছিলেন। মুহূর্তের মধ্যে কংক্রিট এবং লোহার বিশাল কাঠামো ভেঙে পড়ায় শ্রমিকদের একাংশের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। আমি সরাসরি তার কাছে চলে যাব। সঞ্জয়, তারাতলায় ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে 15 এবং এখনো বহু শ্রমিকদের খোঁজ চলছে। কি আপডেট রয়েছে তোমার কাছে, আমাদের জানাও। গতকাল যে পরিমাণ বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি করে কিছু সময়ের জন্য কাজ বন্ধ করা হয়েছে। রাতের বেলা 10:30টার নাগাদ ফরেন্সিক টিম এসেছিল ঘটনাস্থলে এবং দেখা যাচ্ছে এবং ওই যে পরিসংখ্যা এখনো মধ্যে যে মৃত্যুর পরিসংখ্যা দাঁড়িয়েছে প্রায় 15 এবং আহতদের সংখ্যা কমে দাঁড়িয়েছে 35। এবার এর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে এসএসকেএম হাসপাতালে কালকে যে বৃষ্টি হয়েছে, অতিবৃষ্টি, তার ফলে এসএসকেএম হাসপাতালে জলমগ্ন হয়ে যায়। সেখানে যে রোগীগুলো ভর্তি হয়েছে, যা পরিজন, এদিকে তাদের সঙ্গে কথা বলার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। কিন্তু এই যে তারাতলা যে ভয়াবহ কাণ্ড, যে কাণ্ডের ইতিমধ্যে একটা সিট গঠন করা হয়েছে এবং সেটি তদন্তে ভার নিয়ে তারা রিপোর্ট পেশ করবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এখনো আশঙ্কা করা হচ্ছে বহু মানুষ ওর মধ্যে মৃতদেহ এখন ওর মধ্যে আছে। উদ্ধার কার্য করতে খানিকটা অসুবিধার মধ্যে পড়েছে, কারণ অধিকাংশ জায়গায় জল জমে গেছে। সেটার মধ্যে জল জমে থাকার কারণে এবং সেনাবাহিনীর পক্ষে এবং যারা উদ্ধার কার্য করে তাদের পক্ষে অত্যন্ত মুশকিল হয়ে দাঁড়িয়েছে যে ভিতরে এখনো কোনো ডেড বডি আছে কিনা এবং তাকে বের করার জন্য যথাযথ কাজ চেষ্টা করা হচ্ছে। শৈলী, একদমই, অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে, যেরকমটা জানা যাচ্ছে এখনো অবধি কিন্তু উদ্ধার কাজ চলছে এবং তারাতলা বিপর্যয়ের আগে কি জানা যায় সেদিকেও কিন্তু নজর রয়েছে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন সেনাবাহিনীরা।